এদিকে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেন পুলিশ। মাদারীপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে। সকাল 10টা থেকে থেমে থেমে এই সংঘর্ষ চলে। এদিকে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত 10:30 থেকে ভোর পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে অবস্থান নেন পুলিশ। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও হলে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী, খুলনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ছেন। দর্শক, চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ। টেলিফোনে তিনি সরাসরি যোগ দিয়েছেন আমাদের সাথে। সাইফুল, শুনতে পাচ্ছেন আশা করি আমাকে। আন্দোলনকারী পুলিশের সংঘর্ষে কতজন আহত হয়েছেন এবং কক্সবাজারের সঙ্গে যান চলাচল শুরু হয়েছে কিনা সবকিছু মিলিয়ে আমাদের বলবেন। জি রিদওয়ান, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে সকাল 10টার দিকে কোটা বিরোধীরা অবস্থান করছিল শাহ আমানত সেতু এলাকায়। সেখানে কিন্তু পুলিশের অবস্থান নিয়েছিল। পুলিশ তাদেরকে কিন্তু একটা আলটিমেটাম সময় দিয়েছিলেন যাতে তারা কিন্তু সরে যায়। এই আন্দোলনকারীদের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিন্তু যান চলাচল বন্ধ ছিল প্রায় 2 ঘন্টার মতো। পুলিশ তাদেরকে কিন্তু বারবার সময় দিয়েছিল তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সরেনি। এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়ায়। এর পরেই উভয় পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ আত্মরক্ষার্থে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মহাসড়ক থেকে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হতে বাধ্য হয়। পিছু হটার পরেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একই সাথে তিনি জানিয়েছেন সারাদিনে পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আর কোথাও কোনো ধরনের গন্ডগোল হবে না। তবে সর্বোপরি চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের আসলে গন্ডগোল নাই বললে চলে এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই মুহূর্তে স্বাভাবিক এবং যান চলাচল স্বাভাবিকভাবে করছে। কোথাও কোনো ধরনের আসলে। সাইফুলের কাছ থেকে টেলিফোনে আমরা জানছিলাম চট্টগ্রামের খবর। সাইফুলকে ধন্যবাদ।